জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একটি বক্তব্যে বলেছেন, আমরা যেটা নিউজ চ্যানেল 24 এর বরাত দিয়ে পেয়েছি এবং আপনারাও দেখেছেন। তারা যদি ক্ষমতায় আসে, অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় আসলে সমাজে তারা যে নেতা নির্বাচন করবেন, সেই নেতা যিনি মসজিদে ইমামতি করেন তিনিই করবেন সমাজে ইমামতি, অর্থাৎ মসজিদের যিনি নামাজের নেতৃত্ব দেন তিনি সমাজের নেতৃত্ব দিবেন। ওকে, ফাইন, এটা গৌড় একটা ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশে গত এক বছরে তাদের যে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক চিন্তাভাবনা এবং বিভিন্ন কিছুতে তাদের অংশগ্রহণ, বক্তব্য, এগুলোর সাথে তাদের এই বয়ান আসলে বাস্তবতা কতটুকু তাদের এই বক্তব্যকে কি করছে, মানে ফেভার করছে। তো এই বিষয়টা যদি আমরা দেখি, প্রথমে বলতে হয় তারা আসলে যেটা চাচ্ছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন যোগ্য কিনা, তারা পারবে কিনা, তারা ক্ষমতায় এলো। আমি আপনাদেরকে একটা বিষয় এখানে ইনক্লুড করি। গত এক বছরে বাংলাদেশে যে ব্যবস্থাপনার মধ্যে গিয়েছে 24 সালের 5 আগস্টের পর, সেখানে মন্দিরে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, উপাসনালয়ে হামলা হয়েছে, মাজারে হামলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে এই হামলাকারী মানুষগুলো আসলে কারা? কখনো এসেছে তৌহিদি জনতা, কখনো এসেছে বিপ্লবী, ছাত্র জনতা বিপ্লবী, কখনো এসেছে দুষ্কৃতকারী। বস্তুত আসলে এই মানুষগুলো বিভিন্ন অংশের সাথে যুক্ত। তৌহিদি জনতা যারা মাজার ভাঙতে গিয়েছেন, মন্দির যারা ভাঙতে গিয়েছেন, যারা কট্টরবাদী ইসলামী মানে এক্সট্রিমিস্ট যারা আছেন তারা, আবার যারা মসজিদ ভাঙতে গিয়েছেন তারাও কিন্তু ভিন্ন ধর্মের যারা এক্সট্রিমিস্ট আছেন, কট্টরবাদী, যেটা আমরা দেখেছি পাহাড় অঞ্চলে, সেখানে মসজিদে পর্যন্ত হামলা করেছে যে পাহাড়ি জনগোষ্ঠী, এই ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো, তো ইত্যাদি ইত্যাদি। তো এখন এই জায়গাগুলোর এই ব্যাপারগুলোতে জামাত ইসলাম তারা নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশে তাদের প্রতিনিধি মসজিদের যিনি ইমাম, তাদেরকে তারা সমাজের প্রতিনিধি বানাবেন। তো এখন সমাজ ব্যবস্থার মধ্যে তাদের একটা অংশ হিন্দুরাও কিন্তু এখানে রয়েছে। এখন হিন্দুদের একটা অমুসলিম শাখা নামক, জামাত ইসলামের একটা অমুসলিম শাখা নামক রাজনৈতিক শাখা রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ সেখানে তারা অংশগ্রহণ করে। তো এখন তারাও সমাজের অংশ। তো তাদের জন্য আসলে জামাত ইসলামের কি গৃহীত পদক্ষেপ কি? তাদের সমাজে কি মুসলমানরা নেতৃত্ব দিবে নাকি তারা নেতৃত্ব দিবে? অনেকে বলতে পারেন তাদের সমাজে তারা দিবে। আরে ভাই, এখন উনি তো স্পেসিফিকলি বলে দিয়েছেন যে এটা হবে। তো সেখানে হিন্দুদের ক্ষেত্রে কি তিনি ব্রাহ্মণ দিবেন? হয়তো দিতে পারেন। এখন তাদের যে ইসলামিক চিন্তা ভাবনা, এটার সাথে আমরা মুসলমানদের সাথে যে প্রতিনিধি, সেটার সাথে মিলাই। আমরা যদি সাইদি সাহেবের বক্তব্যগুলো শুনি, মতিউর রহমানের বক্তব্যগুলো শুনি, এখানে শারদীয় পূজা এবং হিন্দু ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে তার যে বক্তব্য, বর্তমানে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামের যে পরিক্রমা বা কর্মসূচি, এগুলো টোটালি 180 ডিগ্রি। তো এই বিষয়গুলোকে যদি আমরা দেখি, আগামীতে যারা যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, মসজিদের ইমাম সমাজের ইমামতি করবেন, তো এই কথাটা তিনি সত্যি বাস্তবায়ন করতে পারবেন, নাকি ভোটকে কেন্দ্র করে একটা সস্তা সিম্পেথি বা তাদের একটা ভোট কালেকশনের কৌশল হিসাবে মনে করছেন? আমি আপনাদেরকে প্রথমে এটা কোয়েশ্চেন রাখতে চাই, আপনাদের কাছ থেকে সেটা মতামত আশা করছি। কারণ তাদের এই কৌশল ছাড়াও বিভিন্ন রকম কৌশল দেখছি, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে জামাত শিবির ছাড়া বাংলাদেশে না পৃথিবীতে এরকম সলিড মুসলমান আর নেই, এবং
জামাতে ভোট দিলে কোথায় যাবে, মানে দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আল্লাহ রসুলের ভোট পাবে, ইত্যাদি ইত্যাদি, ইসলামের ভোট পাবে। তো এখন ইসলামের ভোট আর দাঁড়িপাল্লার ভোট এগুলো নিয়ে অনেকগুলো কথা অনেক সময় বলা হয়েছে এবং অনেকে বলেছেন। তো ইসলামে যেখানে টোটালি ডেমোক্রেসিটাই অ্যালাউ করে না, বা এই প্যাথটাই ইসলামের প্যাথ নয়, এখানে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাটাও একটা, আমি মনে করি, দুঃসাহস। এবং দুঃসাহস এই জন্য বললাম, আল্লাহর পরিপন্থী জায়গা দিয়ে কখনো আল্লাহর আইন তৈরি করা যায় না। খুলাফায়ে রাশিদিনদের যে ইসলাম, তাদের যে দেশ পরিচালনার নীতি, এবং বর্তমানে বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে তাদের দলীয় নীতি এবং রাষ্ট্র পরিচালনা যেহেতু আসেনি, সে কথা বাদ দিলাম, দলীয় পরিচালনা নীতির মধ্যে আমরা সাদৃশ্য খুঁজলে অনেকটা, যেমন কিছু কিছু সাদৃশ্য পাবো, তেমনি অনেকগুলো স্পর্শকাতর বিষয়ে ব্যাপক বৈপরীত্য পাবো। এখন এই যে জামাত ইসলাম যে কথাগুলো বলেন, তারা এক্স্যাক্টলি সেই বিষয়গুলো কি করতে পারবেন? সমাজে একজন ইমাম, যিনি ইমামতি করেন, যার বেতন হয় ৬,০০০ টাকা বা ১০,০০০ টাকা, তিনি একটা সমাজের নেতৃত্ব দিতে গেলে কি কি তার সাপোর্টিং হ্যান্ড লাগবে, ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে সেটা লাগবে, এবং সেই সাথে প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে সেটা লাগবে, ইত্যাদি ইত্যাদি। কারণ একটা সমাজে যিনি ইমামতি করেন, তিনি যে স্যালারিটা পান, সেই সমাজে অনেক বিত্তবান মানুষ, এগুলো অনেকে ২-৪ মিনিটে খরচও করে। তো এই সমস্ত মানুষগুলোকে আসলে কিভাবে এদের দ্বারা প্রভাবিত করতে পারে? সমাজের যে সামাজিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বা সামন্তীয় সমাজ ব্যবস্থা বলেন, আধুনিক সমাজ ব্যবস্থা বলেন, বাংলাদেশ তথা পুরো ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, এখানে এই জায়গাতে সমাজ মানে শাসন ব্যবস্থা বা পরিচালনার ক্ষেত্রে বাস্তবিক করতে তারা কতটুকু সফল হবেন। তো আপনারা এটা বলবেন, আমি আমার জায়গা থেকে বলছি, আমি কাউকে খাটো করছি না, আমি কারো পেশাগত জায়গাকে, কারো ইনকামের জায়গাকে ছোট চোখে দেখছি না। এটা অনেক যাত্রার কাজ, তার কাছে অনেক বড় কাজ এবং সম্মানের পেশা। অবশ্যই সব পেশাকে আমি রেসপেক্ট রেখে কথাটা বললাম, এবং সকল মানুষের উপার্জনের যে জায়গাটা আছে এটাকে একেবারে উইলিংলি সম্মান রেখে বললাম। তো এখন এই ব্যাপারগুলো আমরা বাস্তবতার নিরিখে সামনে নিয়ে এসে কথাগুলো বলছি। আসলে এই রাজনৈতিক বয়ানগুলো বাস্তবায়ন কতটুকু এবং এটি বাস্তবে কার্যকর হবে কিনা, এটার নিরিখে এই আলোচনাটাই আমি আপনাদের সাথে করতে এসেছি। আমি আমার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের ব্যাটার কোনো যদি কি থাকে, ধারণা থাকে, আপনারা শেয়ার করতে পারেন, নো প্রবলেম, আমার সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই। এখন এই জামাত ইসলামের বর্তমান যে ব্যাপারগুলো, আমরা যদি সাইদি সাহেবের বক্তব্যগুলো শুনি, বয়ানগুলো শুনি, শারদ শুভেচ্ছা বা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে উৎসব পালন, এগুলো টোটালি একেবারে তিনি বলেছেন হারাম এবং এগুলো করা যাবে না। কিন্তু আমরা শিশির মনিরের বক্তব্য যখন শুনি, সেখানে বলা হচ্ছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিটুপি। তো এখন কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কারো তেমন কোনো প্রতিবাদ নেই, কারণ এটি ইসলামী দলের একজন নেতা করেছেন, তিনি শিবিরের সাবেক নেতাও, এবং সেই সাথে আমরা দেখছি শুধুমাত্র জামাত ইসলাম নয়, চরমোনাই পীরের নেতাকর্মী যারা মৌলবী আছেন, তারাও কিন্তু দুর্গা উৎসবে গিয়ে সেখানে কোকাকোলার ক্যান নিয়ে একেবারে এখানে কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন, স্বাভাবিক নিয়ম। আমি খাওয়া দাওয়ার বিষয়টাকে আমি দেখাই দিচ্ছি না, জাস্ট বললাম যে কোকাকোলার ক্যান, যেটা ইসরায়েলি কোম্পানি, আমরা যেহেতু এখানে ভারত বয়কট, ইসরায়েল বয়কট, মুসলমানদের পক্ষে যে কথাগুলো বলি, সেই কথাগুলো বলার ক্ষেত্রে এটা প্রোডাক্ট বয়কট, ওটা প্রোডাক্ট বয়কট, যাদের কাছ থেকে আসে তারাই কিন্তু এগুলো নিয়ে একেবারে গলা পর্যন্ত আরাম করে খেয়েছেন। তো এখন এই সাইদি সাহেবের বয়ান এবং জামাত ইসলামের বর্তমান নেতাকর্মীদের কর্মকাণ্ড এবং চরমোনাই পীরের কর্মকাণ্ড, আরও অন্যান্য যারা দল আছে তাদের কর্মকাণ্ড, তাদের দলের কর্মকাণ্ড, এগুলোর মধ্যে
ব্যাপক একটা পার্থক্য আছে। হয়তো সামনে নির্বাচন, এটাকে কেন্দ্র করে তারা এখন নতুনভাবে সাজিয়েছে, যেহেতু তাদের নিয়ে পশ্চিমা দেশে একটা বিরূপ কি আছে, পরিচিতি আছে, যে তারা বাংলাদেশে এক্সট্রিমিস্ট যে ব্যাপারগুলো আছে, জঙ্গি উত্থাপন ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত, তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা বিভিন্ন কিছু মধ্যে যারা সংখ্যালঘু আছে তাদের উপর নিপীড়ন করে। এই বিষয়গুলোকে তারা রিডিউস করার জন্য এই কৌশল তারা অবলম্বন করতে পারে। হয়তো এটা এই কারণে তারা এটা কৌশলটা অবলম্বন করতে নিয়েছেন। যদি নিয়ে থাকেন, তাহলে তাদের ভিতরে সাম্প্রদায়িক যে ব্যাপারটা পোষণ ছিল সেটা গুপ্ত রেখে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। যেভাবে আমরা অতীতে দেখেছি যে বর্তমানে যিনি পিপি সাদিক কায়েম, তিনিও কিন্তু ছাত্রলীগের নেতা ছিলেন গুপ্তভাবে। তো সেই ধরনের গুপ্ত কার্যক্রমের মাধ্যমে তারা তাদের উপর এখন যে কার্যক্রম আমরা দেখছি, ভিতরে যদি কোনো গুপ্ত কার্যক্রম থাকে সেটা হচ্ছে অন্য বিষয়। বাট এখন যে কার্যক্রম, সেগুলোর সাথে যদি আমরা তাদের বয়ানগুলো দেখি, সমাজের কাকে নেতা বানাবেন, তো সেক্ষেত্রে এটা টোটালি বিপরীত একটা রাজনীতি। এবং সে জায়গায় ইসলামী দলের যে রাজনীতি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে এটা কতটুকু আসলে যায়, এই বিষয়টা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। মন্তব্য করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাদের মতামত শেয়ার করেছি। পক্ষে বিপক্ষে অনেক কিছুই থাকতে পারে, আপনারা আপনাদের জায়গা থেকে, এখানে জামাত ইসলামেরও অনেকে আমার ফলোয়ার থাকতে পারেন বা আলোচনা শুনেন, তো আপনারা আপনাদের জায়গাগুলো তুলে ধরতে পারেন। এখানে আপনাদের মতপথকে, আপনাদের যে ধারণা, এটাকে আমি অসম্মান জানাচ্ছি না বা অশ্রদ্ধা জানাচ্ছি না। প্রত্যেক মতকে আমি কি জানাই, শ্রদ্ধা জানাই, এবং সেজন্যই আপনাদের সাথে আলোচনা করতে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাস্তবতা চিন্তা করুন। আসলে আমরা যাদেরকে যেভাবে উপর থেকে দেখি, ভিতরে আসলে তারা সেই রকম কিনা, এগুলো বিবেচনা করুন। এগুলো বিবেচনায় রেখে সামনে কাকে আপনি নেতা বানাবেন, কাকে আপনারা প্রতিনিধি করবেন, কাকে আপনারা দায়িত্ব দিবেন, দেশের দায়িত্ব দিবেন, সেই বিষয়টা অবশ্যই চিন্তা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।